শুভ সন্ধ্যা বন্ধুরা, মেলোডিয়া সমৃতার নতুন একটি চিকেন নুডলস রেসিপিতে সবাইকে স্বাগত। প্রথমে একটি পাত্রের মধ্যে গরম জল করতে দিয়েছি, তাতে হালকা লবণ দিয়ে তার মধ্যে নুডলসের প্যাকেটগুলি দিয়ে দিলাম। প্যাকেটের মধ্যে নুডলসগুলিকে ভালো করে সেদ্ধ জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। চামচের সাহায্যে নেড়ে নেড়ে প্রত্যেকটি নুডলসকে একে অপরের থেকে আলাদা করে নিতে হবে। তারপরে ঝরঝরে নুডলস তৈরি হয়ে যাবে জলটি ছেঁকে নেওয়ার পরে। তারপরে যে উপকরণগুলি লাগছে সেগুলি একটি চপারের মধ্যে দিয়ে দিয়েছি, যেমন পেঁয়াজ, চিকেন এবং কাঁচা লঙ্কা। এগুলি চপ করে নেব। এখানে আলাদা করে কোনো সবজি আমি দিচ্ছি না, কারণ যে নুডলসটি আমি তৈরি করছি সেই নুডলসের মশলার মধ্যেই গাজর এবং বিনস এবং বিভিন্ন রকমের সবজি দেওয়া থাকে। সুন্দরভাবে চপ করে নিলাম পেঁয়াজগুলিকে এবং কাঁচা লঙ্কা এবং চিকেন এবং আদাটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপরে যে মশলাটি করেছিলাম সেই মশলাটি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর একটি বাটির মধ্যে যে সসটি আমরা দেব সেই সসটি তৈরি করে নেব। তার জন্য প্রথমে লাগছে টমেটো সস। আপনারা আপনাদের পছন্দের মতো টমেটো সস ব্যবহার করতে পারেন এবং পরিমাণটা হবে আপনাদের ইচ্ছে মতো। তারপরে দিয়ে দিলাম সয়া সস। এই সয়া সসটা একটু নুন হয়, সেই কারণে নুনটা দেখে বাকি সবজি ভাজার সময় দিতে হবে। ওই সসটিকে তারপরে মিশিয়ে নিলাম দুটিকে একসাথে। তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এবং চিকেনের যে চপ করা ওগুলি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিতে হবে, কারণ বেশি যদি ভেজে নিই তাহলে চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা করে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে যে সসটি করে রেখেছিলাম সেটি দেব। তার আগে দিয়ে দেব অল্প করে নুন। বলেছিলাম নুনের পরিমাণটা দেখে দেবেন, কারণ সয়া সসের মধ্যে নুন থাকে। তারপরে যে সসের মিশ্রণটি ওটি ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা একটু সেদ্ধ করতে দেব এই মশলাটার মধ্যে। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে ইপি নুডলসের যে মশলাটি থাকে সেটি দিয়ে দেব, যাতে এর মধ্যে যে ড্রাই গাজর এবং বিনস থাকে সেগুলি তেলের মধ্যে ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়। সয়া সস দেওয়ার কারণে আর আমি হলুদ দিচ্ছি না, কারণ আর হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কেউ চায় তো দিতে পারে। এরপর নুডলসগুলিকে হালকা হাতে দিয়ে দেব, একটির সঙ্গে একটি ছাড়িয়ে ছাড়িয়ে। তারপর সুন্দরভাবে মিশিয়ে নেব চিকেন কিমা, কাঁচা লঙ্কা এবং আদা পেঁয়াজের যে মিশ্রণটি আছে তার সাথে। এরপরে আপনারা অবশ্যই দেখে নেবেন নুন মিষ্টির পরিমাণটা। আমি অবশ্য মিষ্টি দিই না, নুন ঝালই পছন্দ করি। নুনটা দেখে নেবেন অবশ্যই, যদি আরও নুন লাগে সেক্ষেত্রে আপনারা নুন দিয়ে দিতে পারেন। আজকের এই পুরো রান্নাটি আমার বোন করেছে, আমি তাকে সহযোগিতা করেছি, তাই রান্নার বেশিরভাগ ক্রেডিট বা রেসিপিটি আমার বোনেরই। এই নতুন ধরনের রেসিপিটি ট্রাই করতে পারেন। সবার নিজস্বতা দিয়ে বানানো হয়তো প্রত্যেকটা রেসিপি, আজকে ওর নিজস্বতা দিয়ে বানানো এই রেসিপিটি। তাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সকলকে। সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটি ট্রাই করবেন এবং যদি ভালো লাগে তো আমায় কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।